আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। মিষ্টি কুমড়ো দিয়ে খুবই মজার একটা ইউনিক রেসিপি শেয়ার করব। মিষ্টি কুমড়ো গ্রেট করে নিয়েও যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না। এভাবে রেসিপিটি তৈরি করে আমি তো পুরোই অবাক হয়েছি। এতটা সুস্বাদু হবে যে আমি ভাবতেও পারিনি। বাসার সবাই অনেক বেশি পছন্দ করেছে। আশা করছি মিষ্টি কুমড়োভাবে গ্রেট করে আপনারা যদি রেসিপিটি তৈরি করেন বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তো এখানে চলুন দেখে নিন আমি মিষ্টি কুমড়ো গ্রেট করে কি রেসিপি তৈরি করেছি যেটি খেতে এতটা সুস্বাদু হয়েছে। তো এখানে আমি এক টুকরো কুমড়ো নিয়েছি, কুমড়োটাকে এখানে খোসা ছাড়িয়ে এভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি কেটে নেওয়া এই কুমড়োগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আমি আজকে যে রেসিপিটি শেয়ার করেছি সকাল বিকেলের নাস্তা বলেন বা বাচ্চাদের টিফিন বলেন অথবা ইফতারিতে খুব সহজে মাত্র হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট আপনারা কুমড়োর এই রেসিপিটিকে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি কুমড়ো এক পিস এখানে গ্রেট করে নিয়েছি। একইভাবে বাকি যে কুমড়োর পিসগুলো আছে আমি সবগুলোকে এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো এখানে আমি সবগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব। তো এখানে আমি কুমড়োর এই নাস্তাগুলোকে তৈরি করার জন্য এখানে আমি একটা আলু নিয়ে নিলাম। তো এখানে আমি কাঁচা আলু এখানে সরাসরি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এতে করে নাস্তাটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। আপনারা এখানে আলুটাকে না দিতে চাইলে এখানে নাও দিতে পারেন। তো এখানে আমি আলুটাকে গ্রেট করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা, গরম মশলার গুঁড়া, ধনিয়া গুঁড়া, চটপটি মশলা, ভাজা গোলমরিচের গুঁড়া, সবশেষে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়া। তো এখানে আমি একেবারে সামান্য একটু হলুদ গুঁড়া ব্যবহার করছি। যেহেতু মিষ্টি কুমড়োগুলো এমনিতেও হলুদ রঙের তাই এখানে হলুদের গুঁড়াটা না দিলেও হবে। তো এখানে আমি সামান্য একটু দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ বেসন আর আধা কাপ পরিমাণ এখানে চালের গুঁড়া। এবার হাত দিয়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব। তো এখানে আপনাদের হাতের কাছে যদি চালের গুঁড়াটা না থাকে সেক্ষেত্রে এখানে আপনারা কর্নফ্লাওয়ারটাকেও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি বেসন আর চালের গুঁড়াটাকে সম পরিমাণ নিয়েছি। তো এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এখানে আমি সবজিগুলোকে সরাসরি গ্রেট করে নিয়েছি। সবজি থেকে এখানে কিছুটা পানি ছাড়বে। তো এখানে আমি হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এখানে বাইন্ডিংটা ঠিকমতো হয়নি, তাই এখানে আমি আরও কিছুটা পরিমাণ চালের গুঁড়া আর বেসন দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিয়েছি এখানে স্বাদ মতো লবণ। তো এখানে আমি লবণটাকে শুরুর দিকে ব্যবহার করিনি। সবজিগুলোকে এখানে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার হাত দিয়ে সবগুলো উপকরণ আবারও একটু মিশিয়ে নিলাম। যখন দেখবেন এখানে মিশ্রণটাকে এখানে পাকোড়া শেপ দিয়ে দেওয়া যাচ্ছে তখন বুঝবেন এখানে মিশ্রণটা পারফেক্টভাবে এখানে তৈরি করা হয়ে গিয়েছে। তো এখানে আমি মিশ্রণটাকে মাখিয়ে নিয়েছি। এবার আমি নাস্তাগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। তো তেলটাকে এখানে পাকোড়াগুলোকে এখানে তেলের মধ্যে ছাড়ার আগে অবশ্যই খুব ভালোভাবে এখানে গরম করে নেবেন। এরপর চুলার আঁচটা এখানে মিডিয়ামের কাছাকাছি রেখে আমি নাস্তাগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। আপনাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে এখানে আমি কাঁচা কুমড়ো যে সরাসরি গ্রেট করে নাস্তাগুলোকে বানিয়ে নিচ্ছি, কুমড়োটা এখানে সিদ্ধ হবে কি না। আমরা সবাই জানি কুমড়ো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। কুমড়োটা এখানে খুব তাড়াতাড়ি এখানে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে ভয়ের কোনো কারণ নেই, খুব সুন্দর মতো আলু আর এখানে কুমড়োগুলো সিদ্ধ হয়ে মুসমুসে করে এখানে পাকোড়াগুলোকে তৈরি করে নেওয়া যাবে। তো এখানে আমি একটা বেশ এখানে পাকোড়া ভেজে নিয়েছি। তো এখানে কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পাকোড়াগুলো কতটা মুসমুসে আর কতটা পারফেক্ট হয়েছে। তো একইভাবে এখানে আমি বাকি সবগুলো পাকোড়া ভেজে নিব। মিষ্টি কুমড়ো যেহেতু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাই এখানে আলাদা করে সিদ্ধ করে নেওয়া ঝামেলা ছাড়াই কাঁচা কুমড়ো সরাসরি গ্রেটার দিয়ে গ্রেট করে এভাবে রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। এভাবে রেসিপিটি বানিয়ে আপনারা যদি কারো সামনে দেন, যতক্ষণ না পর্যন্ত বলে না দিবেন ততক্ষণ পর্যন্ত কেউ বুঝতেই পারবে না এখানে নাস্তাগুলো যে আপনারা এখানে মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করেছেন। মিষ্টি কুমড়ো দিয়ে পাকোড়ার এই রেসিপিটি আমি ইফতারির জন্য তৈরি করেছি। আমি রেসিপিটি তৈরি করার পর এখানে আমি কাউকে বলে দেইনি যে রেসিপিটি আমি কুমড়ো দিয়ে তৈরি করেছি। তো সবাইকে যখন জিজ্ঞেস করেছি কেউ কিন্তু বলতে পারেনি যে এই রেসিপিটি আমি মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি করেছি।
তো সবাই কিন্তু খেয়ে অনেক বেশি পছন্দ করেছে। আপনারাও যদি এভাবে আপনারা রেসিপিটি তৈরি করে দেখেন, দেখবেন সবাই অনেক পছন্দ করবে। তো এখানে একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে ভিতর থেকে কতটা সফট হয়েছে। উপর থেকে হবে একদমই মুসমুসে আর ভেতর থেকে হবে নরম। তো এখানে মুসমুসে এই পাকোড়ার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব।